আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমার শরীরটা আসলে অনেকটা ভালো। আজকে খুব সারাদিন ধরে আর কি যা সংসারের টুকিটাকি কাজ তো মেয়েদের থাকেই, তো আজ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর টনসিল বাড়ছিল। তো প্রায় দিনই মেয়ে আমাকে বেশি সাহায্য করছে। এমনও সময় গেছে আমি থালাবাটি বের করে ধুয়ে আর কি ঘুমাইছি, তখন ছায়া মানে আর কি ওইগুলো ধুয়ে উপর করে রাখছে, যেভাবে আর কি সংসারের কাজ করতাম। তো দেখেন মেয়ে আমাকে হলো মানে হেজাব বানাই দিবে, তো বলতেছিল যে আম্মু এটা পরে আগে দেখো কেমন লাগে। তো আপনারাও দেখবেন কেমন লাগতেছে। আসলে আমি কালো তো, আর ছায়া মনে আমার থেকে একটু ইয়ে আছে, তো বলতেছিলাম যে কালো কাপড় আমি নিব না। তো বলতেছিল যে না এমনি অনেক ভালো লাগবে, তুমি একটু পরে দেখো কেমন হয়। তো আগে পরে দেখলাম যে কেমন লাগে। তো এত পরিমাণ ঠান্ডা লাগছে, শুধু চোখ মুখ দিয়ে চুলকাইতেছে। তো এই জন্য আর কি পরে বসছি। তো এটা পরে কেমন লাগে দেখার জন্য। ভালোই লাগতেছে, খারাপ লাগে নাই আসলে। ও হ্যাঁ, তো এর মধ্যে আপনাদের একটা কথা বলি। তো তিশা ভাবির উদ্দেশ্য করে আর কি, তিশা ভাবি হলো এর আগে তো নামাজ পাঠতাম, আগে থেকেই পাঠতাম, টুকিটাকি ভাবে পড়তাম, তো মাঝখানে পড়তাম না। আর তিশা ভাবির ডেকে তো বলছিল একদিন, আপনাদেরকে বলছি, আপনাদের সামনে বলছি এভাবেই। তো ওর জন্য আর কি এখন পুরা নামাজটা পড়া হয়। তো এই জন্য ও খুশি হয়ে একটা গিফট করছে, সেটা আজ কয়েকদিন হয়ে গেছে। তো বানাইতেও দেই নাই, আবার আপনাদের সঙ্গেও বলি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। আর শরীরটা ভালো না লাগলে কিন্তু এভাবে কথাবার্তা ঠিকভাবে গোছায় বলাও যায় না, খুবই খারাপ লাগে। তো আজকে মাশাআল্লাহ আমার শরীরটা একটু ভালো হয়েছে, এজন্য সব কাজকর্মগুলো নিজের সংসারের সব এক হাতে গুছাইছি, তাড়াহুড়ো করে রান্নাটা করছি। এদিকে আপনাদের ভাইয়ার আবার একটু ভোজন রসিক টাইপের মানুষ, ও খাইতে ভালোবাসে, এই জন্য তো আজকে নতুন তরকারি আনছিল সাজনে ডাঁটা, সেটা কুমড়ো বড়ি দিয়ে খাবে। কালার ডাল আনছে, পুঁই শাক আনছে, সেগুলো রান্না করছি। লাস্ট টাইমে বিকালে এসে আবার 2টা মোরগ কিনছে, ছোট ছোট কুচি কুচি মোরগ কিনছে। তো বাবা পুকুর থেকে, তো আবার আমার তানভীর নিয়ে আসছে, তো এই জন্য বলছে যে কিনছে নাকি। তো আমার বড় ননদকে তো চেনে, নাসিবের আম্মা, ওর হলো 20টা মোরগ ছিল, 20টা মোরগ মুরগি দিয়ে, তো মানে হাফ কেজির একটু বেশি হ্যাঁ পাখি আরো। তো যাই হোক বিক্রির কথা বলছিল, তো গেছিল ওখানে। তো 2টা 1 কেজি হবে, 1 কেজির বেশি হবে। তারপরও ননদ হয়তো এই জন্য বলছে যে যাও, মাপা লাগবে না, নিয়ে যাও। 1 কেজি হবে এইভাবে মানে আন্দাজে দিছে। তো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কতটুকু দেব না দেব। তানভীর ধরে ফেলছে কথাটা। তো সে আবার মোরগটা পরিষ্কার করছি, সেটা পরিষ্কার করতে কিন্তু টাইম লাগে। রোজা থেকে আজকে একটু মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু অসুস্থ শরীর নিয়ে সারাদিন টুকটাক করে কাজ করতেই ছিলাম। তো এই যে তিশা ভাবি হলো আমাকে হেজাব বানানোর জন্য দিছে। তো একটা ওড়না ছিল, সে ওড়নাটা পরে শেষ করে দিছিলাম, শাড়ি কাটা ওড়না ছিল। আর মাঝে মাঝে পরে আপনাদের মাঝখানে তো দেখানো হয় না, এই যে এটা খুবই পাতলা, আসলে গরমের জন্য ভালো। তো এটাও বানাইছিলাম নামাজ পড়ার জন্য, এটা পরে আর কি নামাজ টামাজ পড়া হয়। হ্যাঁ, শরবত খাচ্ছে আর ঢেকুর তুলছে, আর বলছে 12 বার ঢেকুর ঢেক তুললাম এইভাবে বলতেছে। তো এই যে দেখেন কাপড়টা কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ হেজাবের কাপড় কিন্তু আবার একটু মানে হালকা পাতলা কালার হলে ভালো হয়। তো কালারটা মাশাআল্লাহ ভালো, অনেক সুন্দর হয়েছে। কাপড়টা বহরে বড়, তো ভাবি নিয়ে আসছে। তো নিয়ে আসছিল যখন ঢাকা গেছিল তখনই কেনার কথা, কিনছে সবার জন্যই। তো এদিকে চাষি মারা যাওয়াতে আর কি দিয়ে উঠতে পারে নাই। তো মানে আশা ছিল যে রোজার আগেই হইলো বানাইয়ে মানে সবাই একসঙ্গে এভাবে আমরা তারাবির নামাজ পড়ি,
সালাতুত তাসবিহ নামাজ পড়া হয় রোজার মধ্যে। তো এভাবে পড়ার জন্য আর কি ভাবি গিফট করছিল, গিফট এখন ঈদের সামনেটা গিফটই বলি আর কি। তো নামাজ পড়ার জন্য দিয়েছিল, আনছিল, তখন দেয় নাই। তো চাচি মারা যাওয়ার পরে এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার। তো আমাকে দিছে আবার আজকে কয়েকদিন ধরে। আমারও শরীরটা ভালো নাই যে দেখাবো কিংবা বানাবো, তো বানাই ফেলবো, রোজার মধ্যেই বানাই ফেলবো। এত পরিমাণ ঠান্ডা লাগছে, জ্বরে শুধু জিবাটা শুকায় যাচ্ছে, ঠোঁটটা ফেটে মানে এতটা পরিমাণে ফাটছে, আমি কথাটা বলতে পারছি না, প্রচুর ব্যথা হয়েছে। যদি একটু হাসতেছি তখন আবার ফেটে একটু রক্ত পর্যন্ত বের হয়ে যাচ্ছে। তো এত পরিমাণ ভাবে ভ্যাসলিন লাগাইছি, এখন আবার একটু গরম ধরে মনে হচ্ছে ঠোঁটটা একটু বেশি ঘামা ঘামা হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি, পরবর্তীতে চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো যে আপনাদের ভাইয়া হলো বাজার করে নিয়ে আসছে। এখন রোজার মধ্যে তো বেশি তরকারি খাওয়া যায় না, তো নতুন তরকারি উঠে গেছে, হলে কি সাজনে না লাজনে, সাজনি ডাটা বেশ লম্বা লম্বা, আর একটু মোটা হলে ভালো হইতো। সাজনে পটল আর আলু দিয়ে রান্না। আর কালার ডাল দিয়ে পুঁই শাক, আর এই যে রসুন, এখন করে রসুন হাফ কেজি কিনা লাগতো, তো ই হয়নি, কুয়া হয়নি, বুঝছো, থাকে না। পেঁয়াজ লিতে 1 কেজি হয়ে যায়। তো ডালি ফেলো, আশা হবে না, পেঁয়াজ চলবে না, কেনা যাবে না আবার। তো এই যে দেখেন অনেক বড় বড় ডাব কিনে আনছে। এই ডাবগুলো কত করে পিস? 20 টাকা তে ফ্রি। আমার তো 200 ধার লিছিল, 6 মাস পর দিয়েছে, ওকে আমি দেব 1 বছর। আমি এই মাত্র উঠানটা চকচকি করে ঝাড় দিলাম, তাহলে এইভাবে যখন কাটবি তাহলে পরেই ঝাড় দিতাম। বাবা ইলে এসো, জগ নিয়ে আসো, ঘোরালে এসো, গত কি পানি হবে, ছুঁয়ে দি ফ্রি দে, ওরা হবে না, জগ লাগে, ছোট জগ ডালে এসো বাক্সের পাত থেকে। ডাবের পানি খালি কি বেশি ঠান্ডা লাগে? তোমারটা বাইরে থেকে দিছি, এটা তোমার একটা আকর, আমার একটা আমি খাবো, একটা আমি। এদের খুলে দাও, সারকাজ দাও, সারকাজ দাও। মাজা জগ বাবা, সকালে মাজা এনে থুইছি। কোনো সেরলি নাই, হ্যাঁ কোনো সেরলি। পানি কি দেখা যায়? একেবারে ভরা পানি, চকচকা ডাবের পানি। আল্লাহর কি কুদরতি দেখাও, ডাবের ভিতর চকচকা পানি। ডাবের ভিতর পানি আসে কিভাবে? এটা আল্লাহরই মহিমা। শেষ শেষ, কি ব্যাপার? এক ঢোক হলেও ডাবের পানি বাবা, কতটা উপকার জানো তুমি? এইটুক মাত্র, এটা 1 গ্লাস পানি হইলি না, পছন্দ হচ্ছে না। তাহলে 100-150 টাকা যে পিস, ওইটা কিনলে 1 গ্লাস পানি আরামে হতো। 1 গ্লাস পানি আর কি কোন দেখি, কি কয় ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই। না 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 না, কাটো এটা, ওইটাও কাটো। টাকা তো লস হয়ে যাবে 200 টাকা দিয়া। এই দুইটি 200? হায় খোদা, দুইটি ডাব 200, এটুকু এটুকু, আর একটু বড় হলে কা ঠিক হইতো। সেলু নাই, খুব কচি ডাব, কচি ডাবের পানি মজা, মেলা ভারী। এসব কি করে, পানি নাই, কচি। দেখো হাফ গ্লাস না, দেখো এখনই খাবে কি জন্য? অল্প পানি না বা ইফতারি করে খাবে, ভালো না? এটি আবার কাটি দেখো কি হয়, এটি আরো ছোট পানি। অল্প একটু বেশি, না না এটি তো একটু বেশি ছিল, তাই না? তো এই যে এখানে হলো পেঁয়াজ রসুন মরিচ কেটে রাখছি, এটা হলো তরকারি রান্না করার জন্য। আর এখানে এই যে নতুন যে ডাটা নিয়ে আসছে, সাজনে ডাটা নিচে পড়ে গেছে এগুলো, এই যে দেখেন সাজনে ডাটা। তো এই ডাটা দিয়ে আলু বেগুন মাছ দিয়ে রান্না করব, আর সঙ্গে দেব হলো কুমড়ো বড়ি।
তো এটা কেটে ফেলছি, যখন আনছে একবারে বারান্দার উপরে বসে কেটে রেডি করে রাখছি। আর এখানে হলো এই যে কালার ডাল নিয়ে আসছে আর পুঁই শাক নিয়ে আসছিল, তো এই পুঁই শাকটাও কেটে ফেলছি, শুধু কালার ডাল দিয়ে রান্না হবে। তো আজকে কোনো ইফতারির আয়োজন করব না, ফল ফুল শুধু হবে। আর আজকে কোনো ভাজা পোড়া খাবো না, কারণ ঠান্ডা লাগছে সবারই, কোনো কিছুই খাইতে ইচ্ছে হচ্ছে না, মানে এত পরিমাণ ঠান্ডা লাগছে তো খাইতেই পারছে না কেউ। তো এই জন্য আর কি ভাজা ভুজি আজকে কিছুই করব না। কালকে একটু রুটি বানাইছিলাম, বেশ রুটিটা সবাই মজা করে খাইছি, সেই জন্য ভাবছি যে আজকে রুটিও বানাবো আর এগুলো তরকারিগুলো রান্না করব। তো দেখেন এখানে হলো আচারটা তো দিয়ে দিছি, আচার রোদে দিয়ে আচারের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু রোজা মুখে তারপরে বলতে হয় না, বলে ফেলছি, ভুল হলে মাফ করে দিবেন। ঘরটা আজকে 3 বার গোছাইছি, তো তানভীর শুধু আসছে শুচ্ছে আর এলোমেলো করে ফেলছে। তো এখন আর ঘরের কোনো কাজ নেই, একবারে গুছাইয়ে কাটাকুটিগুলো করছি, শুধু এখন গোসল করব আর যাব হলো রান্না করতে। আর দেখেন এখানে ডাবটা আনছে কেটে, এখানে আবার সে নোংরা করে থুয়ে গেল। তো যে শেষ মুহূর্তে রান্নাটাও শেষ হয়ে গেছে, তো 2 প্রকারের তরকারিটা করে ফেলছি। আর এটা হলো দেশি মোরগ, আপনাদের ভাই আসে আবার সেহরি খাওয়ার জন্য মাংসটা রান্না করতে বললো। রাত্রে রান্না করাটা ঝামেলা, এই জন্য করে রাখতেছি, হয়েও গেছে প্রায়। চুলাটাও বেশ সুন্দর জ্বলতেছে, আসলে চুলা জ্বলার কারণে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি ইজি হয়। না এগুলো তুলে নাও হয়ে যাবে।